আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিছু রিসার্চ স্কলারের বক্তব্য যে রাধাকৃষ্ণের উপাসনা আগে আলাদা আলাদাভাবে হতো। দুজনের যুগল উপাসনা নিম্বার্ক সম্প্রদায়ের দান। আমাদের যুগের মহান দার্শনিক ডাক্তার রাধাকৃষ্ণনও লিখেছেন कि in Nimbarka, Krishna and Radha take place of Narayana and his consort. পরে ডাক্তার রাধাকৃষ্ণন এক মহত্বপূর্ণ কথা বলেছেন। Bhakti is not meditation or upasana, but bhakti is love and devotion. এখানে ডক্টর রাধাকৃষ্ণন ভক্তির ব্যাখ্যা করতে করতে মেডিটেশন আর ডিভোশনে যে প্রভেদ রেখেছেন তা খুবই মহত্বপূর্ণ। এতে এই সিদ্ধ হয় যে উপাসনাকে ভক্তি বলে না, বরং ভক্তি প্রেমেরই প্রতীক। আর শ্রী রাধা তো স্বয়ং প্রেমের পূর্ণ স্বরূপ। এবার ভবিষ্যতে শ্রীকৃষ্ণের রাজনৈতিক লীলা আর মহান যাদব জাতির বীরেদের আততায়ী কংসের সঙ্গে সংঘর্ষের সময় এসে গেছে। ভবিষ্যতের ঘটনার দৃশ্য এখন কংসকে ভয়ভীত করতে শুরু করেছে। খবর দাও, মুস্তিকে খবর দাও, কাল প্রাতে সভায় আমাদের সমস্ত সেনানায়করা উপস্থিত হয়। যাও যাও। মহারাজ কংস, আমি আপনার ভয়ানক স্বপ্নের বিবরণও শুনেছি, আর মথুরার মহাপণ্ডিত সত্যক মশাইয়ের এই ধারণাও যে এই স্বপ্ন কোনো খুব বড় বিনাশের সূচনা, খুব বড় বিনাশের। এই দুটি বিষয়ে না আমি ভয়ে ভীত হয়েছি, না আমি চিন্তিত হয়েছি। কিন্তু আমি চিন্তিত হচ্ছি কেবল আপনার এই দশাকে দেখে। সেই পরমবীর কংস যিনি আজ অব্দি 3 লোকে আপন বিজয় দন্দুবি বাজিয়ে এসেছেন, যার গর্জনে দেবতাদের হৃদয় কেঁপে উঠত,
সেই সিংহের ন্যায় গর্জন করতেন যে কংস, আজ আমি প্রথমবার তাকে ভীত দেখতে পাচ্ছি মিত্র। তিনি ভীত হয়েছেন। ইতিপূর্বে আমি কয়েকবার আপনাকে চিন্তিত দেখেছি, কিন্তু এই প্রকার ভয়ভীত কখনো দেখিনি মিত্র, কখনো না। এই বিষয় আমায় চিন্তিত করেছে মিত্র, এই বিষয়।